আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও কুশি কাটা গ্র্যানি স্কোয়ার, আর সেটা আবার ডেইজি ফুলে। প্রথমে তিনটি রঙের উল নিয়ে নিয়েছি, সাদা, অরেঞ্জ আর স্কাই ব্লু কালারের। এখন যে হুকটা নিয়েছি সেই হুকটার নাম্বার হলো 3.5 mm। আমি এইরকম টাইপের একটা গ্র্যানি স্কোয়ার বানাবো। তো প্রথমেই আমি অরেঞ্জ কালারের সুতোটাকে হাতের মধ্যে পেঁচিয়ে, আমরা যেভাবে গিট দিই সাধারণত ঠিক অনেকটা ওরকমই পেঁচিয়ে একটা ম্যাজিক রিং বানিয়ে নিয়েছি। এখন আমি কুরুশ কাঠি দিয়ে এখানে তিনটি চেন তুলে নেব। 1 2 3। তারপর আমি এখানে ডাবল ক্রোশেট তৈরি করব। আমি এখানে মোট 11টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমার 11টি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেছে। এখন আমি নিচের দিকে যে ছোট সুতোটা আমি রেখে দিয়েছিলাম সেই সুতোটা ধরে টান দিলেই পুরো কাজটা এক জায়গায় হয়ে যাবে, অর্থাৎ এটা একটা রাউন্ড শেপ তৈরি করব আমি। সেই জন্য আমি নিচের সুতোটাকে টান দিয়ে পুরো কাজটাকে এক জায়গায় করে নিয়েছি। এখন প্রথম যে তিনটি চেন তুলেছিলাম সেই 3 নম্বর চেনের উপরে আমি নিডল দিয়ে দেখাচ্ছি ঠিক কোন ঘরটাতে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই 3 নম্বর ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতোটাকে বের করে নেব। তারপরে এখানে একটা স্লিপ নট দিয়ে আমি আটকে দিচ্ছি। একটা চেন তুলে আটকে দিয়েছি। এখন সুতোটাকে কেটে দেব। এই পোর্শনে আমার অরেঞ্জ কালারের কাজ, মানে অরেঞ্জ রঙের সুতোর কাজ শেষ হয়ে গেছে। এখন আমি সাদা সুতো দিয়ে কাজ শুরু করব। অবশিষ্ট যে সুতোটাকে কেটে নেওয়ার পর যে অবশিষ্ট সুতোটা বেঁচে আছে সেটাকে আমি যে কোনো কাজের মধ্যে কুরুশ কাঠি দিয়ে একটু সিকিউর করে দিলাম। এখন সাদা রঙের সুতো নিয়েছি, তারপর আবারও একটি ম্যাজিক রিং বানিয়ে নিয়েছি। এখন যে কোনো একটি ঘর, যে 11টি ডাবল ক্রোশেট তৈরি করেছি তার যে কোনো একটি ঘর থেকেই আমি কাজটি শুরু করছি। প্রথমে আমি যে কোনো একটি ঘরের ভিতর থেকে কুরুশ কাঠিটি দিয়ে প্রথমে সাদা সুতোটাকে এখানে সিকিউর করে দেব। তারপর আমি এখানে মোট 4টি চেন তুলেছি। 1 2 3 4। এই 4টি চেন তোলার পর আমি সুতোটাকে 3বার পেঁচিয়ে নেব। কুরুশের মধ্যে 3বার পেঁচিয়ে নিয়েছি। তারপর দুটো দুটো করে সুতো আমি কুরুশের ভিতর থেকে বার করে, মানে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন, আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি। প্রথমে 3বার করে সুতোটাকে পেঁচিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন 3টে সুতো একসঙ্গে আমি বার করে নেব। আবার দুটো চেন তুললাম। প্রথম যে আমি ফুলটা তৈরি করব সেটা একটু ব্যতিক্রম, মানে যেহেতু আমি একটা চেনের লাইন তুলেছি সেই লাইনটা ধরেই আমি এখানে ফুলের পাপড়িগুলো 3টি করে রাখবো। তারপরে আবারও পরের ফুলের পাপড়িটা তৈরি করার জন্য 3বার সুতোটাকে পেঁচিয়ে নিয়েছি, নিয়ে দুটি করে সুতো আমি কুরুশের ভিতর থেকে বের করে নিয়ে আসবো। এখন সুতোর মধ্যে আছে কুরুশের মধ্যে আছে 4টি সুতো, একসঙ্গে আমি টোটাল সুতোটাকে বার করে নেব। তারপর আবারও 2টি চেন তুলে নেব, আবারও 3বার পেঁচিয়ে নেব, নিয়ে পরের ঘরে আবারও
দুটো দুটো করে সুতো বার করে নিয়ে আসবো। লাস্ট যে সুতোটা থাকবে সেই সুতোটা আমরা বার করব না, সেটা একেবারে শেষে যখন 4টে সুতো একসঙ্গে হবে তখন একসঙ্গে টোটালটাকে টেনে বার করব। এই যেভাবে করলাম। এখন আবারও দুটি চেন তুলে নিলাম, আর একইভাবে আমি পুরো কাজটা করে নিয়েছি। এখানে আমার মোট 12টি ফুলের পাপড়ি তৈরি হয়েছে, আর প্রতিটি ফুলের পাপড়িতে আমি 3টি করে লাইন টেনেছি অ্যাকচুয়ালি। তারপর এখন যেটা করব, এখন আবারও দুটি চেন তুলব। তারপর দুটি চেন নেওয়ার পরে প্রথমে যে 4টি চেন তুলেছিলাম সেই 4 নম্বর চেনের ভিতর থেকে একটা স্লিপ নট দিয়ে আমি সাদা রঙের সুতোটাকেও কেটে দেব। আমার এখানে এই রঙের কাজটাও মানে এই সুতোর কাজটাও এখানে শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে দেব, আর ঠিক আগের মতন এই অবশিষ্ট সুতোটাকে সিকিউর করার জন্য আমি পিছনে যে কোনো একটি কাজের মধ্যে আটকে দেব। এখন এই যে ব্লু রঙের যে অংশ কাজটা করা যায়, এটা আমি স্কাই ব্লু কালার দিয়ে করব। তো তার জন্য আমি আবার স্কাই ব্লু কালারের উল নিয়েছি। এখন আবারও একটি ম্যাজিক রিং বানিয়ে নেব, এবং এই যে ফুলের পাপড়িগুলো করার পরে যে দুটো করে চেন তৈরি করেছি সেখানে একটি করে ঘর তৈরি হয়ে গেছে। যে কোনো একটি ঘরের ভিতর থেকে আবারও কাজটি শুরু করছি। প্রথমে এই স্কাই ব্লু রঙের সুতোটাকে আমি এখানে সিকিউর করে নিলাম। এখন আবারও 4টি চেন তুলে নেব, আর এবার আমি দুবার করে সুতোটাকে পেঁচিয়ে নিয়েছি। ক্রুশের মধ্যে দুবার করে সুতোটাকে পেঁচিয়ে নিয়ে তারপরে 3টি করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। আবারও এখন আমি সুতোটাকে আর পেঁচাইনি, শুধুমাত্র ডাবল ক্রোশেট তৈরি করছি। একটি ঘরে 3বার করে ডাবল ক্রোশেট করছি। এখন কর্নার সাইডে আবার কাজ শুরু করব। ওই জন্য এই যে প্রথমে যে 4টি চেন তুলে তারপর দুবার করে সুতো পেঁচিয়ে নিয়েছিলাম, এখন আবারও সেই দুবার করে সুতো পেঁচিয়ে নেব। নিয়ে আবারও 3টি করে এখানে পাপড়ি তৈরি করব। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো হবে আমাদের কর্নার সাইড, আর প্রতিটি ফুলের 4টি কর্নারে মানে কর্নার সাইডের ফুলের একটি কর্নার থেকে আরেকটি কর্নার পর্যন্ত 3টি করে ফুল থাকবে আমাদের। ফুল মানে ফুলের পাপড়ি থাকবে আর কি। আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি, তারপরে আবার 2টি চেন তুলে নিয়ে আবারও সুতোটাকে দুবার করে ক্রুশের মধ্যে পেঁচিয়ে তারপর আবারও একই ঘরের মধ্যে আবারও 3বার ডাবল ক্রোশেট করে নিয়েছি, বুঝতে পারছেন। তারপরে ঠিক সেম পরের ঘরটাতে আবারও দুবার মানে ডাবল ক্রোশেট হবে, শুধু এটা সিঙ্গেল ডাবল ক্রোশেট। এই যে আবারও পরের ঘরটাতে ডাবল ক্রোশেট হবে। হ্যাঁ, এখন আবার যে কর্নার সাইডের কাজে চলে আসবো, মানে তখন এই যে কাজটা করেছি এই কাজটা সেম রিপিট হবে এই জায়গাটাতে। সুতোটাকে দুবার পেঁচিয়ে নিতে হবে, নিয়ে দুবার করে ডাবল ক্রোশেট দিয়ে সুতোটাকে বের করে নিতে হবে। তারপরে আবার দুটো চেন তুলতে হবে, এই যে 1 2 দুটো চেন তুলতে হবে। আবারও ওই সেম ঘরে আবারও দুবার করে সুতো পেঁচিয়ে নিয়ে দুবার করে ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি এগুলো এই যে দুটো করে চেন তুলছি, এটার জন্য আমাদের একটা কর্নার সাইড তৈরি হবে। আমি যেহেতু এটাকে স্কোয়ার শেপ করব, তার জন্য আমাদের 4টি কর্নার সাইডের প্রয়োজন। সেই জন্য আমি এই 4 সাইডে মানে 4টি কর্নারে 2টি করে চেন তুলব, আর একই ঘরে দুবার করে ডাবল ক্রোশেট করে যাব। এইভাবে আমি পুরো কাজটাই করে নিয়েছি। এখন আবার সেই প্রথম সাইডে চলে এসেছি যেখান থেকে কাজ শুরু করেছিলাম।
প্রথমে যে ঘর থেকে কাজ শুরু করেছিলাম সেই ঘরের মধ্যে আবারও দুবার করে ডাবল ক্রোশেট দিয়ে বের করে নিচ্ছি সুতোটাকে। এখন আবারও দুটি চেন তুলে নিলাম, নিয়ে প্রথম যে 4টি চেন তুলেছিলাম তার ভিতর থেকে স্লিপ নট দিয়ে বের করে নেব। ব্যাস একটা লাইন আমাদের তৈরি হয়ে গেল। এখন আমি আবারও 3টি চেন তুলে নেব, তারপরে এখানে সিঙ্গেল ডাবল ক্রোশেট 3টি করে সিঙ্গেল ডাবল ক্রোশেট তৈরি করব। যেহেতু এটা প্রথম লাইন তৈরি করছি এর জন্য চেনের লাইন একটা আমার আছে, ওই জন্য আমি 3টি করে নিই, মানে 2টি করেছি। আবার ওই যে পরের ঘরগুলোতে 3বার করে সিঙ্গেল ডাবল ক্রোশেট, এগুলো সিঙ্গেল ডাবল ক্রোশেট তৈরি করে যাব। এইভাবে প্রতিটি ঘর আমি সিঙ্গেল ডাবল ক্রোশেট তৈরি করে যাব। শুধু কর্নার সাইডে এসেও আমি সিঙ্গেল ডাবল ক্রোশেট করব, কিন্তু একই ঘরে আমি 2বার করে সিঙ্গেল ডাবল ক্রোশেট করব, আর মাঝখানে 2টি করে চেন রাখবো। আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি, আর যদিও বা কেউ বা কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে বলে দেব। এখন আবার কর্নার সাইডে চলে এসেছি, এখানেও আমি 3টি সিঙ্গেল ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি, আর মাঝখানে এই যে বললাম 2টি করে চেন রাখবো, 1 2 2টি চেন তুললাম। এটা শুধুমাত্র জাস্ট কর্নার সাইডে যখন কর্নার তৈরি করব সেই ক্ষেত্রে আমি 2টি করে চেন তৈরি করছি। আবারও প্রত্যেক ঘরে সিঙ্গেল ডাবল ক্রোশেট তৈরি করে নিয়ে আসবো। শুধুমাত্র কর্নার সাইডে এসে সিঙ্গেল ডাবল ক্রোশেট তৈরি করার পর 2টি করে চেন, তারপরে আবারও একই ঘরে 2টি ডাবল ক্রোশেট। আবারও সেই প্রথমের কাজে চলে এসেছি, মানে প্রথম যেখান থেকে শুরু করেছি সেখানেও 3টি সিঙ্গেল ডাবল ক্রোশেট দিয়ে 2টি চেন তুললাম, এবং প্রথমে যে 3টি চেন তুলেছিলাম প্রথম চেনের ভিতর থেকে স্লিপ নট দিয়ে সুতোটাকে কেটে দেব। আমি কাজটাকে এখানেই, মানে আমার স্কোয়ার শেপটাকে আমি এই পর্যন্তই রাখতে চাইছি, ওই জন্য আমি আর কাজটাকে বাড়াবো না। আমি এখানেই সুতোটাকে কেটে দেব, এবং সুতোটাকে সিকিউর করার জন্য পিছন দিকে বা ব্যাক সাইডে আমি যে কোনো একটি সুতোর মধ্যে সুতোটাকে আটকে দেব। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে আমার একটি গ্র্যানি স্কোয়ার তৈরি হয়ে গেল, আমি এগুলো দিয়ে একটি ব্যাগ বানাবো, আর ব্যাগের ভিডিওটা আমি পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।